বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা আজকের টপিকের মধ্যে আসে। আজকের টপিকটা হচ্ছে একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে গায়েব হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। মানুষের সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়া বিদ্যা। তো এই বিদ্যার মাধ্যমে আপনারা ইচ্ছে করলে মানুষের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে পারবেন। আপনি সবাইকে দেখবেন কিন্তু আপনাকে কেউ দেখবে না। তো এটা কিভাবে করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে সবকিছু নিয়ম আমি বলে দেব। তো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো কাজের কথায় আসি। আপনি যদি অদৃশ্য হতে চান, এখানে কোনো দ্রব্য বা অন্য কিছু প্রয়োজন হবে না। হঠাৎ মধ্যে আপনি আপনাদের বন্ধুদের সামনে থেকে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন। আপনার বন্ধুরা আপনাকে দেখতে পারবে না, আপনি সবাইকে দেখবেন। বা আপনার শত্রু পথে বা আপনাকে আটকাবে, এমন যদি এই অবস্থা হয়, তাহলে আপনি এই গ্যাসটা ব্যবহার করতে পারেন। যদি এই বিদ্যাটা ব্যবহার করেন, তাহলে আপনাকে আপনার শত্রু দেখবে না, আপনি দেখতে পারবেন শুধু। তো এটা দিয়ে আবার খারাপ কাজ করবেন না, কারণ বিদ্যাটা দিয়ে আবার কোনো মহিলাকে নিয়ে আজেবাজে কোনো কাজ করবেন না। কিন্তু ওই ধরনের যদি কোনো কিছু করেন, তাহলে এটা হিতে বিপরীত হবে, এটার উল্টো হবে। তো বিদ্যাগুলো সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে রেজাল্ট পাবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। এখানে আমি গোপন কিছু রাখতেছি না, তবে হ্যাঁ, যারা ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং করবেন, তাদের জন্য অনুমতি আছে। তারা কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে। আর যারা ভিডিও লাইক শেয়ার করে না বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো তাদের জন্য একটু অনুমতি নেই। তো যারা ভিডিও লাইক শেয়ার করবেন, তারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এখানে অনুমতির কোনো প্রয়োজন নেই। আপনারা এই বুঝে শুনে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা রেজাল্ট অবশ্যই পাবেন। আপনারা যদি উৎসাহ দেন আমাকে, তাহলে আমি এমন বিদ্যাগুলো দেবো যেগুলো আপনারা এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলওয়ালা এই বিদ্যাগুলো দেয় নাই। সেই ধরনের বিদ্যাগুলো আপনাদের মাঝে আমি ভিডিও করে আপলোড করে দেবো। কারণ এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি চাই আপনারা কিছু শিখেন বা আপনাদের কাজে আসুক। আমার বিদ্যাগুলো দিয়ে আপনারা যদি কাজ করতে পারেন বা আপনাদের কাজ যদি হয়, তাহলে আমি খুশি এবং আমি দরভাগীদার হলাম, এতটুকু আর কিছু না। তো যে কাজের কথায় আসি, আমি কিভাবে করবেন সেটা আমি বলতেছি। কিছু ইসিম আছে, এই ইসিমগুলো আপনারা এই বুঝপত্রের উপর লিখতে হবে। তো এটা আমি ভিডিও শেষের মধ্যে দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখে দেখে ওটা বুঝপত্রের উপর মেশকাস জাফরান খালি দিয়ে লিখবেন। ইসিম বলেন, মন্ত্র বলেন, তো যে আপনারা যেটাই বলেন না কেন, তো এটা আবার পড়তে হবে আপনাদের। তো পড়তে পারবেন, এটা কঠিন কিছু নয়। তো আপনারা কি করবেন, ওই জিনিসটা দেখে দেখে লিখবেন এই বুঝপত্রের মধ্যে মেশকাস জাফরান খালি দিয়ে লিখবেন। খালি দিয়ে লিখে যে কোনো সময় লিখতে পারবেন, সমস্যা নেই। এখানে কোনো ধরা বাঁধা নেই যে আজকে লিখবেন কালকে লিখবেন বা শনি মঙ্গলবার এরকম কোনো বিষয় নয়। আপনারা যে কোনো দিন লিখতে পারবেন। লেখার পরে ওইটা আপনার তাবিজ আকারে করে ডান হাতের মধ্যে রাখবেন। ছেলে হলে বা পুরুষ ব্যক্তি হলে ডান হাতে রাখবেন, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে বাম হাতের মধ্যে রাখবেন। তো যখন আপনারা অদৃশ্য হতে চান বা গায়েব হতে চান, তখন আপনারা কিন্তু ওইটা হাতে দিয়ে
এই সিমগুলো আপনাদেরকে যোগ করতে হবে। আপনার এই সিমগুলো যোগ করতে করতে এখানে কয়বার কোনো উল্লেখ নেই যে আপনারা পড়তে পড়তে মনে করেন আপনি 7 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন, কিন্তু আপনারা এটা পড়তে পড়তে ওইখান থেকে মনে করেন আপনি কোন জায়গায় জিতেছেন বা ওইটা পড়তে পড়তে এখান থেকে যাবেন বা ওইখানে পড়তে থাকবেন। পড়তে থাকলে আপনি অদৃষ্ট হয়ে যাবেন। তো আপনি অদৃষ্ট হয়েছেন কিনা সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন, সেটা একটা বিষয়। তো যদি আপনি একটা আয়না রাখেন, আয়নার মধ্যে আপনার ছবি দেখা যাবে না, কিন্তু আপনি যদি দেখেন যে আপনি আয়নার মধ্যে দেখলে আপনার ছবিটা আপনি দেখা যাবে না, তখন আপনি মনে করছেন আপনি অদৃষ্ট হয়ে আছেন। তো আপনার বন্ধুরা তো বিষয় দেখতে পারবে না। তখন আপনার যদি কোনো সন্দেহ লাগে যে আমি আসলে কি আমাকে দেখতে কিনা, তো এই দিক দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে আপনি একটা ছোট্ট আয়না রাখলেন, আয়নার মন্ত্রটা পড়তে পড়তে আপনি দেখবেন যে আপনার ছবিটা আর কি এর মধ্যে আয়নার মধ্যে দেখা যাচ্ছে না। তখন আপনি বুঝতে পারবেন যে কি আপনাকে আর কি দেখা যাচ্ছে না। তো এটা অবশ্য এই এটা করতে পারেন। আর বিশেষ করে মনে করেন যদি কোনো জায়গার মধ্যে আপনি দেখতেছেন না আপনি বিপদে পড়ে গেছেন, আপনি এখান থেকে বের হতে পারতেছেন না, ওই জায়গার মধ্যে ব্যবহার করবেন না, সব সময় না। এটা আবার সবসময় ব্যবহার করিয়েন না। মানে এই বিদ্যাটা পাইছেন বা বিদ্যাটাকে অহেতুক ব্যবহার করিয়েন না। কাজে প্রয়োজন হলে তখনই ব্যবহার করবেন। তখন এটার একটা ইয়া থাকে, প্রভাব থাকে, বা এটার একটা এই শক্তিটাই থাকে যে একটা বিদ্যাকে অপব্যবহার করবেন না। তো বিশ্বাসের সাথে আপনারা করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কাজ হয়ে গেছে। আর এই বিদ্যাগুলো সবাই চাই। তো এতদিন পর্যন্ত আমি আপলোড করিনি। তো আজকে এটা দিয়ে দিলাম গোপন বিদ্যা আপনাদেরকে। তো ভিডিও শেষে আপনারা এই অবশ্যই এটা পাবেন স্ক্রিনের মধ্যে। তো বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি বা পরে কোনো অংশ আপনারা না বুঝে থাকেন, হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা কল দিবেন, নয়তো মেসেজ করে রাখবেন। যেটা বোঝেন না সেটা আমি বুঝাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।